প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের পাতার সুরক্ষা নিয়ে। পেঁপে গাছের পাতা কিভাবে সবুজ সতেজ রাখা যায় এই বিষয় নিয়ে আজকে আলোচনা। দেখেন এই বাগানের যে কন্ডিশন, তো দেখলেই বোঝা যায় গাছগুলো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে আর কি। অথচ উপরের অংশটা দেখেন প্রচুর পরিমাণে পেঁপে এবং কি ডালপালা, বাট কিছু ভুল ট্রিটমেন্টের কারণে গাছের পাতাগুলো এভাবে ঝরে যাচ্ছে, ডাঁটাগুলো এইভাবে দেখেন নষ্ট হয়ে যাচ্ছে আর কি। এই দেখেন কীভাবে খসে আসে, দেখেন এইভাবে ডাঁটা ঝরতেছে আর কি। আর পাতাগুলোর কোয়ালিটি হচ্ছে যে এরকম ফ্যাকাশে। তো এর আসলে মূলত কারণটা কি? প্রায় ম্যাক্সিমাম গাছেই দেখেন কি পরিমাণে পাতা নষ্ট হয়ে গেছে। এটা কিন্তু মালচিং পেপারে করা একটি বাগান, ওই যে দেখেন ওই পাশে মালচিং পেপার। তো এর কারণটা হচ্ছে মূলত এই মালচিং পেপার গুলা দেখেন অনেক জায়গায় কিন্তু গোড়াতে জড়ো সড়ো হয়ে আছে আর কি। এর কারণটা মূলত পচন। পাতা এরকম হওয়ার মূল কারণটাই হচ্ছে পচন। প্রায় দেখেন ম্যাক্সিমাম গাছের পাতায় কেমন হলুদ হয়ে গেছে আর কি। তো যদি এরকম পাতাগুলো নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু গাছ খাদ্যের অভাবে অপুষ্টিহীনতায় দুর্বল হয়ে যাবে, পরবর্তীতে কিন্তু ফল দেয়া কমিয়ে দিবে। কি পরিমাণে পাতা নষ্ট হয়ে গেছে মানে কল্পনা করা যায় না। তো এটি কিন্তু 10 থেকে 12 দিন আগেও সুস্থ ছিল বাগান, বাট আজকের যে কন্ডিশন দেখে মনে হয় গাছ একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছে, অর্থাৎ নষ্ট হওয়ার মতো উপক্রম। কোন পাতাটা ভালো মানে বলা যাবে না আর কি। দেখেন উপরের পাতাগুলো আস্তে আস্তে যে হলুদ হচ্ছে। তো এই যদি হয় গাছের অবস্থা, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কোনো গাছ মানে এমন কোনো গাছ নেই যে গাছের পাতাটা সবুজ সতেজ আছে, প্রত্যেকটা গাছের পাতায় এই অবস্থা। আর ডাঁটাগুলো আস্তে আস্তে এভাবে ঝরতেছে, দেখেন কি অবস্থা। তো ক্লোরোফিলের সংখ্যা যখন কমে আসতেছে, পাতাগুলো এরকম আস্তে আস্তে হলুদ বর্ণ হচ্ছে আর মারা যাচ্ছে। তো অনেক ডাল দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ধরা মাত্রই ঝরে যাচ্ছে আর কি। তো যাই হোক, গাছের সুরক্ষায় যে ব্যবস্থাটা আপনারা গ্রহণ করবেন সেটা হচ্ছে মাটিতে পানি নিষ্কাশন ব্যবস্থাটা ভালো রাখবেন, অর্থাৎ গোড়াতে যেন পানি না জমে। আর হচ্ছে আপনার উপরে স্প্রে করবেন কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রেট গ্রুপের ওষুধ আর কি। তো এটা স্প্রে করার 3 থেকে 5 দিন পর এমিস্টার টপ স্প্রে করতে পারেন। 3 দিন অন্ততপক্ষে ব্যবধান রাখতে হবে, তাহলে দেখবেন যে গাছের যে কোয়ালিটি, পাতাগুলো আস্তে আস্তে সবুজ হবে। আর মাটিতে অবশ্যই মাটির যে পুষ্টি উপাদান টিএসপি, পটাশ, ইউরিয়া, বোরন, সালফার এগুলো তো দিতেই হবে। তো আমি চাচ্ছি যে কারো বাগানে যেন এই ধরনের সমস্যা না আসে। কি একটা অবস্থা দেখেন, প্রচুর ফল। তো যাই হোক, এই হচ্ছে এর সমাধান। তবে গোড়ায় পানি জমার কারণে এই অবস্থা বেশি, দেখেন গোড়া এখনও স্যাঁতসেঁতে। তো যাই হোক, এই ব্যবস্থাটা আপনারা গ্রহণ করেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।